এখন কি বলবো, এখন বাজে 11:15। তা আজকে এখন থেকে শুরু করছি। কেন নিশ্চয়ই বুঝতে পারছো, আজকে নতুন আসবে বললো, চলে গেছিলো। তো গাড়িটার একটু কাজ ছিল বাকি, যার জন্য পুরো কোনো একটা সমস্যা হয়েছে, যার জন্য বাড়ি চলে আসছে। তো এখন বসিয়েছি, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুয়ে পড়েছিলাম। এখন আসবে শুনলাম, তারপরে বসিয়েছি ভাত। আর এদিকে ছিম আলু ছিল, সেটা দিয়ে তরকারি বসিয়েছি। আর ডিম অমলেট করব, ডিমটা রেখেছি, এই যে ডিমটা রেখেছি, ডিম অমলেট করব। আর ছেলে বসে আছে, এই যে টিভি চলছে, লাইটের জন্য দেখা যাচ্ছে না, তো টিভি চলছে, টিভি দেখছে ছেলে। ও ঘুমাবে না, ওর বাবা আসবে, যার জন্য ঘুমাবে না। যাই হোক, রান্না করে নিই। দেখো, আজকে সূর্যটা মনে হচ্ছে চাঁদের মতন, একটুখানি মনে হচ্ছে। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে, শনিবার। তো এখন বাজে সকাল 9:45। তো সকালবেলায় আজকে মাঠের থেকে শুরু করছি, কারণ আমার স্নান, ঘরের কাজ, পুজো দেওয়া, ঘর মোছা সব হয়ে গেছে। ছেলে সকালে ভাত খাচ্ছে। আর এই দেখো, আমার জামা কাপড় মেলতে এসেছিলাম মাঠে, এই যে জামা কাপড় আমার মেলা হয়ে গেছে। আর এবার যাব স্কুলে, আজকে স্কুলে যেতে হবে। আর আজকে মাঠে প্রচুর কুয়াশায় আজকে ভর্তি, এখন সূর্য ওঠেনি। আর সূর্যটা একদম চাঁদের মতন দেখা যাচ্ছে। আর তো সঙ্গে থাকো। তো ঘরে চলে এসেছি, ঘরে এসে মাথায় আজকে শ্যাম্পু করেছিলাম, চুলগুলো ভেজে আছে, একটু শুকিয়ে নিই, নাহলে জামা কাপড় সব ভিজে যাবে। তো আমি বাইরে থেকে মাথাটা আঁচড়ে আসি, না হলে রান্নাঘরে আছি তো মাথা আঁচড়ানো যাবে না, আঁচড়ে আসি। রেডি হয়ে গেছি আমি। এবার ছেলেকে খাওয়াবো, আমি একটু কিছু খেয়ে নেবো, খেয়ে তারপরে বেরাবো। আর এটার সঙ্গে নেব এটা, বাইরে প্রচুর ঠান্ডা, তোমার মাথায়
টাকা নিলে না নিলে আমি চলতে পারবো না, তো যার জন্য এটা আমাকে নিতেই হবে। হয়ে গেছে, রেডি হয়ে গেছি আমি, তো দেখতে থাকো। তো রেডি হয়ে গেছি, স্কুলে যাবো, আজকে ছেলের স্কুলে বই দেবে। তো এই যে ছেলেও রেডি হয়ে গেছে পুরো, এই যে ছেলে রেডি হয়ে গেছে, আর মাস্ক নেব। মোবাইলটা তো আমি নিয়ে যাব না, ছেলে আজকে বাড়ি থাকবে বলেছে, মোবাইল দিয়ে যেতে হবে, তাহলে ও কার্টুন দেখবে। তো বাইরে প্রচণ্ড কুয়াশা আর হাওয়া তো আছেই, তো ওকে রেখে যাচ্ছি বাড়িতে। টিভি চালিয়ে দিতে হবে, আবার মোবাইল চালিয়ে দিতে হবে। তো দেখতে থাকুক, আমি ঘুরে আসি ততক্ষণে তাড়াতাড়ি করে। তো বাইরের কিছু তো আর শ্যুট করা যাবে না, তো আসি তারপরে কথা হবে। চলে এসেছি বাড়ি আমি, স্কুল থেকে বই দিয়েছে ছেলেকে, ওকে বই কটা দিয়েছে, সহজ পাঠ বই, আর আছে সহজ পাঠ আছে, সাধারণ জ্ঞান, আর বর্ণ পরিচয়, আর ম্যাজিক অঙ্ক, আর এটা হচ্ছে ড্রয়িং। তো এই কটা বই দিয়েছে, 5টা বই দিয়েছে। আর আমি একটা জিনিস কিনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই নাইটিটা। এটা নাইটি, ফুলাতে নাইটি। তো এবছর তো নাইটি কিনিনি শীতে, গতবারেরটা দিয়েই চালাচ্ছিলাম। আর এনেছি এই মোজাটা। এবছর এগুলো কিছু কেনা হয়নি, কিছুই কিনিনি। আমার এবছর সময় খুব খারাপ, তো কিছু কেনা হয়নি। আজকে কিনে নিয়ে আসলাম শীতের শেষের দিকে। যাই হোক, হয়েছে, নিয়ে এসছি। তো তুমি জানে না, না বলে নিয়ে এসেছি। আর আমি কিনে নিয়ে এসেছি একটা কুমড়ো, দেখেছিলাম ছোটো কুমড়ো, কিন্তু ছোটো কুমড়ো পাইনি, তো এটা পেয়েছি, এটা নিয়ে এসেছি। এটার ওয়েট হয়েছে 3 কিলোর বেশি। আর এনেছি আলু, ছোটো আলু নিয়ে এসেছি, ছোটো ছোটো আলু নিয়ে এসেছি, ছোটো ছোটো আলু নিয়ে এসেছি, এগুলো আলুর দম খাওয়ার জন্য। আর বড় আলু এনেছি, সঙ্গে এই আলুটাও নিয়ে এসেছি। আর এনেছি কমলা লেবু, ছেলে কমলা লেবু ইদানিং খাচ্ছে, যার জন্য কমলা লেবু এনেছি। আর এনেছি মটরশুঁটি, এনেছি কড়াইশুঁটি 500। বাস, বাজারে দেখে গেলেই কিছু না কিছু নিয়ে আসি, সুবিধা হয়। চলে এসেছি, এখন বেজে গেছে 12টা 40। তো এখন বসাচ্ছি রান্না, ভাতটা হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, ছেলে তরকারি বসাবো আগে, তারপরে আমার একটু করব, কারণ আমারটা আজকে ঝাল করব, যার জন্য একসঙ্গে করতে পারবো না, আজকে মনটা ভালো নেই। তো কাজকর্ম করতে ইচ্ছাই করছে না, যাই হোক খেতে হবে, ছেলের জন্য তো করতেই হবে। তাই মনটা ভালো, রান্না করে অন্তত রান্না করে মনটা ভালো করার চেষ্টা করছি। তোর সঙ্গে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল, জিরা, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, নাহলে খুব ছিটবে। তার মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ আর টমেটো। এবার ছোটো করে রেখে এখানে বিট আর আলু, এখানে রেখেছি গাজর আর আলু সিদ্ধ করে, এটা দিয়ে দিচ্ছি। একটু জিরে গুঁড়ো আর লবণ।
কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। জাস্ট একটু ঝোলটা একটু রাখবো, ছেলে খাবে যেহেতু। আর এদিকে বসাবো আমার জন্য। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, আর এলাচ 2টো, আর একটু দারচিনি। দিচ্ছি কুচানো পেঁয়াজ, লঙ্কা আছে 4-5টা, আর আছে টমেটো, পেঁয়াজ, আর কিছুটা আদা, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি। ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়তে থাকতে হবে, না হলে এটা ফেটে যাবে। এটা হয়ে গেছে, এবার সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়েছি, আর একটু জল দেবো। তো এখানে লবণ টবণ সব কিছু দেওয়া কমপ্লিট, জলও দিয়ে দিয়েছি। তো মটরশুঁটি দিতে ভুলে গেছিলাম, ছাড়ানো ছিল না, এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো একটু লবণ কম ছিল, লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, এবার দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দেবো ঘি, দিচ্ছি কিছুটা ঘি। এটা একটু ঝোলটা কমলে, এটা রান্না তো হয়ে গেছে, ঝোলটা একটু কমে যাবে, তাহলেই হয়ে যাবে, নামিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার একটু চাটনি করবো। আর দেখো, এই যে ছেলের তরকারি করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। এদিকে আলু দমটা তো হয়ে গেছে, আমি দিয়ে দেবো টমেটোগুলো। দিয়েছি লবণ, হলুদ একটুখানি হলুদ দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি। এরপরে আজকে বুট দিয়ে করবো। এদিকে আলুর দম হয়ে গেছে, আমার ছেলে তরকারিও হয়ে গেছে, আর চাটনি হবে। আর শাশুড়ি আজকে দিয়ে গেছে ছেলেকে খিচুড়ি, আর হচ্ছে বাঁধাকপি ভাজা। খিচুড়িটা হচ্ছে নতুন চালের, এবছর নতুন চাল উঠেছে, ধান উঠেছে, ওইখানে খিচুড়ি। এরকম খিচুড়ি, আর দিয়েছে বাঁধাকপি ভাজা। আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। আমার কত হয়েছে, পুরো বেসিন ভর্তি হয়ে আছে বাসন। আরও আছে, আমার রান্না হচ্ছে কড়াই আরও একটা। তো এই সব বাসন মাজতে হবে, আমি মাঝে মাঝে মেজেই ফেলি, আজকে আর মাজা হয়নি। তো এখন কিছু মাজি, বাদ বাকিটা আবার করবো। তো আজকে দুপুরের খাবার হবে এই যে আমার আলুর দম, আর এইটা হচ্ছে ছেলের তরকারি, ছেলের আলু আর গাজরের সবজি,
আর এই হচ্ছে চাটনি, আর এই খিচুড়ি দিয়ে গেল, আর এটা হচ্ছে বাঁধাকপি। এগুলো দিয়ে আজকে আমার দুপুরের খাবার। তো এখন বাজে 3:20। সূর্য আছে কিন্তু তাপ নেই। আজকে মাঠে চলে এসেছি, কারণ বাড়ি থেকে কোনো কথা বলা যায় না, আমি কোনো কথা বলতে পারি না জোরে জোরে, যেহেতু আমি নতুন ব্লগ করছি কি না, তো আমার বাড়িতে তো বাড়িতে জোরে জোরে কথা বলাই যায় না, আর এইসব কথা বলাও যাবে না। আজকে মন খারাপটা কেন আছে জানো তো? যাকে বিশ্বাস করে নিজের সব কিছু ছেড়ে চলে এসেছি, সে যদি বিশ্বাস না করে, সে যদি অবিশ্বাসের মতন কাজ করে, কষ্ট তো স্বাভাবিক হবেই না। সেরকমই কিছু হয়েছে আমার সঙ্গে। তো আমি জানতাম যে বিশ্বাস হয় না, তো সামনাসামনি যখন জিনিসটা ফেস করতে হয় খুব কষ্টকর মনে হয়। তো মনটা ভালো নেই, একদমই ভালো নেই। যে যাকে বিশ্বাস করলাম, এত কিছু করলাম, বিশ্বাস করার পরে সে আজকে আমাকে অবিশ্বাস করছে, যে এমনভাবে অবিশ্বাস করছে, চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি না। তার জন্য একটু মন খারাপ, ব্যাস এইটুকুই। তো মন খারাপ আছে মন খারাপের জায়গায় ভালো তো থাকতে হবে। যতক্ষণ আছি চেষ্টা করি ভালো থাকার, সব কিছু ভুলে। যার জন্য শুরু করেছি এই ব্লগ করা, যে মনটাকে ভালো রাখবো, ভালো রাখার চেষ্টা করছি। টাইমটা অনেকটা পাস হয়ে যায় না এই কাজগুলো করতে করতে, শ্যুট করা, এডিট করা, এইসব করতে করতে অনেকটা সময় পাস হয়ে যায়। মাথার মধ্যে এগুলোই থাকে, যার জন্য এক্সট্রা চিন্তা মাথায় আনতে চাই না, যার জন্য এটাই করা। মাইন্ডটাকে ডাইভার্ট করা খারাপ চিন্তাগুলোর থেকে এদিকে। তো এই হচ্ছে কথা, মনটা খারাপ আছে, অনেকটাই খারাপ আছে। তো কেউ নেই, এমন কেউ নেই যে তাকে আমি শেয়ার করব, আর শেয়ার করলে নিজে অনেকটা হালকা হওয়া যায় মনের দিক থেকে। তো সেরকম মানুষ নেই। যাই হোক, সব কিছু ভুলে নিজেকে তো ঠিক রাখতে, তোমাদের সাথে একটু কথা বলবো, তার জন্য বাড়িতে কোনো কথা বলাই যাবে না, কখনো বলা সম্ভব হয়ে ওঠে না। রোদটা তেমন নেই, আর ছেলের এই বইগুলো এনেছিলাম, ওগুলোতেও একটু মলার দিতে হবে, তো সেগুলোই করব। তাহলে আজকের মতন ব্লগ তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। বইগুলোতে মলার দিয়ে দিই, পরে দেখাবো। তো আজকের মতন টাটা, বাই বাই।